মর্নিং, দেবলীনার রোজ নামছায় সবাইকে স্বাগত। আজকের ঘর থেকে ভিডিওটা শুরু করার সময় পাইনি, 8টা বাজে, কিন্তু এখন পুরো কুয়াশা। বেরিয়ে পড়েছি, তবে বাসের অপেক্ষা। এই যে আমার গুটগুটিও বেরিয়ে গেছে সকালবেলা। এই যে বর্ধমান যাবে বলে কথা, সকালবেলা না বেরোলে হয়? তো চলো জার্নি স্টার্ট করা যাক, যাওয়া যাক। বাস এখন কখন আসে, কোন ট্রেনটা পাই দেখি। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন থেকে আজ থেকে বর্ধমানের ব্লগ শুরু হলো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো বাস দেখি এখন। দেখো চারিদিকে কুয়াশা, দেখো এখন 8টা বাজে। কেউ বলবে সূর্যি মামারও দেখা পাওয়া যাচ্ছে না, ওই টুকি মারছে। কুয়াশা। 8টা পেরিয়ে গেছে, 8:15 মতো বাজে। তাও কুয়াশা সকালবেলা। Get a reserved ticket through your smart mobile phone using UTS on mobile your precious time and avail 3% bonus on fare. ট্রেনে উঠে গেছি, ট্রেনটা এখনো ছাড়িনি। 10টা 17 টাইম আছে। ছাড়ুক, 12:30টার দিকে পৌঁছে যাবো বর্ধমান। জায়গাও পেয়ে গেছি, এখনো ফাঁকা আছে। আজকে ছুটির দিন, বাসও ফাঁকা ছিল। আর ছুটির দিন না। চলো বর্ধমান জার্নি স্টার্ট, দেখতে থাকো। একেবারে মাঝখানে যদি ট্রেনে পারি তো দেখাবো, আর না হলে আবার একবারে বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং। সেই সকালের পরে বিকেলে এলাম, এখন 5:30 বাজে। এই ভিডিওটা পাবলিক করলাম। তোমার কালকে রাত্রিবেলা কি হয়েছে, দুটো ভিডিও রাত 3টে 3:30টার সময় এডিট কমপ্লিট হয়েছে। একটা ভিডিও এডিট কমপ্লিট করে আপলোড করেছি, আরেকটা যখন এডিট কমপ্লিট করলাম তখন দেখছি 3টে পেরিয়ে গেছে, 3:30 প্রায় বাজতে যায়। তখন যদি আমি ওটাকে আপলোড করতে যেতাম আরও ধরো 10-15 মিনিট লাগতো। তারপরে ঘরের দরজা টরজা বন্ধ, এবার ওয়াইফাইয়ের সিগন্যালটা আসতেও প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে বাইরে গিয়ে করতে হতো। আমি ওটা রেখে দিলাম, বললাম না কাল সকালে উঠবো, উঠে যখন বাথরুম টাথরুম যাবো ততক্ষণে আমার 10 মিনিটে ওখানে রাখলে 5 মিনিট সময় লাগে ওয়াইফাইয়ের কাছাকাছি থাকলে, না হলে ওটা করতে করতে 4টে বেজে যেত। ওই জন্য 3:30টার সময় আমি ঘুমিয়েছি। ধরো সকালে উঠে গেছি 6টা, আজকে তাও দেরি করে 8টার সময় বেরিয়েছি বলে তোমার ওই 6:30 6:45টার দিকে উঠে গেছি। এবার দিয়ে যখন এখানে এসছি তখন কটা 1:30টা বেজে গেছে, মানে আসার সময় ট্রেন ঠিকঠাক পৌঁছেছে। শেয়ার টোটোতে আসবো বলে টোটো দাঁড়িয়েই আছে, আর আসে না। যতক্ষণ না লোক পাবে আসবে না, সে লোকও পাচ্ছে না। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। লাস্টে বলে কী করবো, এখনও কখন পাবো তার ঠিক নেই। দিয়ে লাস্টে বললাম আমি ফুল টাকা দিচ্ছি, আপনি ঘর পর্যন্ত চলুন। দিয়ে ঘর পর্যন্ত দিয়ে 1:30টার সময় এসছি, নাহলে 2:30টা বেজে যেত হয়তো শেয়ারের লোক খুঁজতে খুঁজতে। দিয়ে কী হচ্ছে, আমি ভেবেইছি যখন ঢুকবো ভিডিও করবো ইয়ে করবো, দিয়ে না ওই দেরি হয়ে গেছে। মেয়েও কিছু খায়নি, ধরো সকাল থেকে ওই কেক ওই সবই খেয়েছে। তো সেই চক্করে এসে তাড়াতাড়ি ড্রেস ফ্রেস ওকে ছাড়িয়ে দিয়ে খেতে বসিয়ে দিয়েছি। তো আমার আর মানে ভিডিও করার কথা মনে নেই। যখন খাওয়া দাওয়া হয়ে গেছে শুতে যাব তখন মনে পড়ে যা আজকে তো আর ভিডিওই করলাম না। বললাম ঠিক আছে চলো সন্ধ্যে থেকে কন্টিনিউ করব। তো এই জাস্ট একটু আগে উঠলাম, উঠেই যে তোমাদের ভিডিওটা একটা ভিডিও পাবলিক করলাম, কারণ ওয়াইফাইয়ের জন্যই আমার দুটো আপলোড করে আনা, যে তাহলে 2 দিন আমার সাশ্রয় হবে। তো যাই হোক, এখন একটা দিলাম, আর এই যে চা নিয়ে বসেছি, একটু চা খাচ্ছি।
চোখটা লাল হয়েছে দেখেছো আমার, এই চোখটা, ডান চোখটা, আর এই চোখটা আবার ছ্যাপ ছ্যাপ করছে। আর দুপুরে মাথায় যন্ত্রণা, রে বাপরে, মানে রাখতে পারছি না এত যন্ত্রণা। দিয়ে ঘুমোতে আবার একটুখানি ফ্রেশ লাগছে, জানি না কতক্ষণ এই ফ্রেশটা লাগবে, তবে লাগছে। আবার হাঁটুটাই আজকে এই এত সিঁড়ি ওঠানামা হয়েছে, ট্রেনে ওঠানামা, বাসে ইয়ে, হাঁটুটা আবার ব্যথা করছে, মানে চারিদিকের সমস্যা। তো যাই হোক, চাকে একটু ফ্রেশ হই, তোমাদের জানিয়ে দিলাম আমরা বর্ধমান পৌঁছে গেছি। আমার বাড়ি দেখলেই বুঝতে পারছো এটা বর্ধমানের বাড়ি। আর সুমনকে একবার দেখে নাও, যার বাড়ি যার রুম তাকে একবার না দেখলে হয় বলো তো? যে সবসময় রুমটা আগলে বসে থাকে, আমার রুমটা, এই যে মানুষটা আগলে বসে থাকে আমার জন্য অপেক্ষা করে যে কখন আসবে। এই সন্ধে, তারপরে বাকি পুরো সময়টাই আমার আর ওর কাটে একার। কারণ ধরো মা বাইরে টিভি দেখে, বেটু বাইরে থাকে, ওই বসে বসে ওর সঙ্গে কথা, ওর সঙ্গে গল্প 2-3 দিন করার পরে না মনটা আবার খারাপ হয়ে যায়। বেশ একটা আনন্দ নিয়ে এসেছি, যে একটা জায়গায় বোরিং ছিলাম, এখানে এসেছি নতুন জায়গায়, একটু আনন্দ হবে। ওই 2 দিন থাকতেই আবার কোথাও মনটা খারাপ হয়ে যায়। চলো, আজকে তো বৃহস্পতিবার, আজকে হচ্ছে পৌষ মাসের বৃহস্পতিবার। আমার শ্বশুর বাড়িতে সেই পুজোটা, লক্ষ্মী পুজোটা হয়, যেটা অঘ্রাণ মাসে আমার বাপের বাড়িতে হতো। তো আজকে হচ্ছে তোমার কিছু কেক টেক আনা খাবে না, মাটা কেউই খাবে না, তো সেই জন্য ভাবছি আজকে আর কেক আনবো না। আমরা ভেবেছিলাম এবারে কেক নিয়ে আসবো, মিষ্টি ফিষ্টি আনবো না, মিষ্টি আমরা খাই না, তারপরে কে আর এত মিষ্টি, বাবাও খেতে চায় না, ওই জন্য মিষ্টি আনবো না। তো আজকে খাবে না, কালকে নিয়ে আসবো। আজকে 25শে ডিসেম্বর, মেয়েকে সকালে একটা কেক খাইয়ে দিয়েছি, তাই আর ওর ইয়েটা থাকবে না, খামতিটা থাকবে না। তো আজকে যখন বৃহস্পতিবার পুজো হয়েছে, খাওয়া যাবে না, তাই আর খাবো না। এই গ্লেস আবার কোথায় খুঁজতে যাবো, পাওয়া যায় আমিও জানি, বাট কোথায় আর খুঁজতে যাবো, তার থেকে দরকার নেই, কালকেই নিয়ে আসবো। কালকেই 25শে ডিসেম্বরে কেক খাবো, কি আছে একদিন পরে খেলে। বাইরে সবাই টিভি দেখছে। চলো আবার পরে আসছি, হ্যাঁ, একটুখানি বসে নিই, চাটা খেয়ে নিই, তারপরে আসবো। বাবা রোজ একটা বেলে একটা স্যাকে আর দিয়ে সেটা খায়। হ্যাঁ, কাজ শিখতে হবে কি? এখন বাইরে সন্ধেবেলার চা মুড়ির আসর বসেছে। মানে মুড়ি তো সেরম খাই না, তবে আজকে ইচ্ছে করলো একটু বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে, তাই একটু শুকনো শুকনো বাদাম ভাজা মুড়ি আর একটু শশা নিয়ে বসেছি। তার মধ্যে মেয়ের মাথায় চেপেছে রান্না করার ভূত। সে সবার কাছ থেকে শশা মুড়ি এইসব নিয়ে, ওই যে হাঁড়ি কুড়ি নিয়ে রান্না করতে লেগেছে। সে তার রান্না করে করে সবাইকে খাওয়াবে, আর এদিকে টিভিও চলছে, আর আমরা মুড়িও একটু একটু করে খেয়ে যাচ্ছি। এইদিকে আমার আবার কখনো লাগছে ঠান্ডা, কখনো লাগছে গরম। এখন ওই 8:30 মতো বাজে, মুড়ি খেলাম, মুড়ি খেয়ে বসেছিলাম, মানে মাথা মারাত্মক যন্ত্রণা করছে। আমার চোখ দেখলে হয়তো বুঝতে পারবে যে কি পরিমাণ মাইগ্রেনের যন্ত্রণা, কেন হঠাৎ করেই কটা দিন বেড়েছে। মাঝখানে বেশ ভালো হয়ে গেছিলো জানো তো, মানে ব্যথা ট্যাথা এতটা ছিলই না, ওই ইদানিং দেখছি খুব ব্যথা করছে। এখন যাবো, আজকে লুচি হবে বৃহস্পতিবার, পরোটার জায়গায় লুচি হবে, লুচি আর আলুর তরকারি বানাবো। তো মা লুচিগুলো বেলে দেবে, আর মানে আমার মা তো বেলে দেবে, ততক্ষণ আমি এদিকে আলুর তরকারিটা প্রেসারে বসিয়ে দেবো, টমেটো আর গোটা জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর এদিকে লুচিটা মা বেলতে থাকবে, তখন তেল গরম হয়ে গেলে ভেজে নেবো, দিয়ে একবার গরম গরম খেতে বসবো। মাকে বললাম 9:45 কী করছে, বাইরে এসছে, দাদাইকে দাদা এতক্ষণ বাইরে ছিল, পায়নি, এই দাদাই ঢুকেছে, মানে দাদাইকে পাগল করে দিচ্ছে, এতক্ষণ নিজেই খেলছিল। তো
তো যাই হোক, এখন যাব লুচি তরকারি করব। মেয়ে তো লুচি আর মিষ্টি খাবে, ও তো তরকারি অতটা খাবে না, পছন্দও করে না। তো ডাল টাল হলে তাও একটু নিরামিষ রেখে দিলে না খায়, তবে আলুর তরকারি অত খাবে না। তো ও তো মিষ্টি আছেই, খেয়ে নেবে, আর আমরা ওই আলুর তরকারি করব। আজকের দিনটা এরকম একটু টালমাটাল যাচ্ছে, তবে কাল থেকে ইচ্ছে আছে সকাল থেকে একটা ভালো সুন্দর ব্লগ শুরু করার। ঘরেই থাকবো বাট সুন্দর ব্লগ। আর তোমরা যদি এখন এখানের বাগানটা দেখো, ফুলে ফুল, মানে গাছগুলো এত ফুল হয়েছে মাটিতে শুয়ে পড়ছে, ভার নিতে পারছে না, এত ফুল হয়েছে। কালকে দেখাবো, সব কালকের ব্লগে আসবে। আজকের ব্লগে আর দেখাতে পারবো না, কারণ এখন তো রাত্রিবেলা। ঘরে এখানে ঠান্ডাটা কলকাতার, মানে আমরা যেখানে থাকি বাটানগরের দিকে, গঙ্গার ধারের দিকে ঠান্ডাটা একটু বেশি, মানে এইরকম বসে থাকা যায় না, গাটা একটা শিশির শিশির ভাব থাকে। তবে এখানে ঠান্ডাটা কম, তুলনামূলক ঘরের ভেতরে অনেকটাই কম। আর আমার আজকে কি হচ্ছে, মাইগ্রেনের যন্ত্রণা হলে যাদের হয় তারা তো জানোই যে কি পরিমাণ হয়। তো আমার কি হয়, মানে যত মাথা যন্ত্রণা করবে তত ঘাম দেবে। দেখো না, এখনও ঘাম দিচ্ছে, গরম লাগছে আমাকে রীতিমতো, এগুলোতে পুরো ঘাম। আর একটা বমি বমি ভাব থাকে, একটা অস্বস্তি ভাব থাকে, মানে মনে হয় কোথাও এক জায়গায় আমি ফোন দেখতে পাচ্ছি না। মাথা যন্ত্রণা করলে ফোন দেখা যায় না। আমি কতক্ষণ ওখানে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম, সেটা ওখানে টিভি চলছে, ভালো লাগছে না, এসে আবার বসছি, আবার যাচ্ছি, এই করছি, মানে কিছুতে ভালো লাগছে না। মানে যতক্ষণ এই ব্যথাটা কমবে ভালো লাগবে না। আর কি হচ্ছে, এখানে বামও নেই, মাথায় যে একটু বাম লাগাবো, মানে আমি তো আগের দিনই বললাম ব্যথার ওষুধ অতটা খাই না। যখন একদম এক্সট্রিম ছাড়িয়ে যায়, মানে মনে হয় এবার স্ট্রোক হয়ে যাবে ভেতর থেকে, তখনই খাই। তো এখানে দেখছি বামও নেই, দেখা যাক কিছু একটা ব্যবস্থা রাত্রে করতেই হবে। এই ঠান্ডা ইয়ের জন্যই মাইগ্রেনের ব্যথার, মানে মাইগ্রেনের ব্যথা তো ওই হয় ঠান্ডা গরম রোদ লাগলে হয়, আওয়াজ হলে হয়। তো দেখা যাক, আর পারছি না, মানে আজকে অসম্ভব। দুপুরে প্রচুর ঘুমিয়েছি, তারপর ছেড়ে গেল বুঝলে। আবার যেই একটুখানি পর হলো, মানে আধা ঘন্টা ঘুম থেকে ওঠার আধা ঘন্টা পর থেকে আবার শুরু করে, ভাল লাগছে না একদম। মানে আজকে খেয়ে ঘুমও আসবে না, দুপুরেও তো ঘুমিয়েছি, ঘুমও আসবে না, ফোনও দেখতে পারবে না, সে একটা মানে বিচ্ছিরি ব্যাপার যাকে বলে, সেই রকম ব্যাপার। আজকে তো দুপুরে খিচুড়ি খেয়েছি, খিচুড়ি বেগুন ভাজা। আর আজকে বৃহস্পতিবার ছিল, মা বলছিল কি করে রাখবো, না আমাদের আসতে দেরি হবে, তো মাকেই করে রাখতে হবে, 1:30টার সময় এসে তো রান্না করা যাবে না। তো আমি বললাম কিছু করতে হবে না, বেটুও খায়, খেতে ভালোবাসে, তুমি শুধু ডালে চালে খিচুড়ি করে রাখো, মা সব সবজি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, মেয়ে পাঁপড় ভাজা, আমাদেরও পাঁপড় ভাজা আর বেগুন ভাজাটা মাকে বলেছিলাম করে রাখো, আর কিচ্ছু করতে হবে না। আর কিছু করেও নি, ওই দিয়ে দুপুরে হয়ে গেছিলো। এই এখন তো তোমাদের বললামই কি হবে। দুপুরেরটা না একদম মাথায় ছিল না, মানে এতটা লেট করে ঢুকেছি। আর কি বলো তো, ওই যে অভ্যাস, আমি ভেবে ভেবে এসছি যে ঢুকবো, বেটুর রিয়াকশানটা তোমাদের দেখাবো, আসলে কীরকম চিৎকার করে রাস্তা থেকে, কি করে না করে সব ভুলে গেছি। যখন খেয়ে দিয়ে এসে শুতে আসছি 2:30 পৌনে 3টের সময়, তখন মনে হচ্ছে হাই রে, ভিডিওই তো করলাম না আজকে, কি মানে যাচ্ছে তাই হয়ে গেছে একদম। তো চলো, অনেকক্ষণ আবার বক বক করলাম, তো এবার যাব রান্নাঘরে যাই, তখন আবার ক্যামেরাটা অন করবো। আবার একটুখানি বসি, এখনও 15 মিনিট বাকি আছে, 8:30 বাজে। ওষুধটা খেলাম, যেটা আমার সন্ধেবেলার ওষুধ থাকে সেটা খেয়ে নিলাম। আর এখন বসি, 8:45 যাব, মাও বেলা শুরু করবে, আমিও কাজ শুরু করবো, তখন আবার রান্না হবো। ঠিক আছে, বসে টসে রান্নাঘরে হাজির হয়ে গেছি। আলুর তরকারিটা বসিয়ে দিই বুঝলে, মানে একটুখানি তো সময় লাগবে, তারপরে মা আসবে, আর 5 মিনিটের মধ্যেই এসে যাবে, এসে সে তার কাজ শুরু করে দেবে। আমার তো আলুর তরকারি করব, তারপরে লুচি ভাজবো, একটু তো সময় লাগবেই। আর এই চাদর টাদর গায়ে দিয়ে মনে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না, মানে চাদর গায়ে দিয়ে হরবড় লাগে, এদিকে তুলবো না এদিকে কাজ করব। এবার ধনেপাতা দেবো আলুর তরকারিটাতে, ধনেপাতাগুলোকে কুচি করে আর একটুখানি জলে ভিজিয়ে রেখে দেবো। আমাদের কলকাতায় যেমন ধনেপাতাগুলো কি আনার সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই, তাই একটা অভ্যেস থাকে যে তোমার ধোয়া আছে দিয়ে দিলেই হলো, এখানে এগুলো আবার ধোয়া নেই।
মা বললো এটা মানে অন্য সময় হয়তো ধোয়া থাকে, মা বললো এটা কিন্তু ধোয়া নেই, ধুয়ে নিবি। তো সেই জন্যই একটুখানি ভিজিয়ে রেখে দিলাম, যদি বালি টালি থাকে তাহলে পড়ে যাবে। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেটে রাখলাম, এরপরে দিয়ে দেবো। তো চলো এবার রান্নাটা করে নিই ঝটপট করে। একদম গরম গরম রান্না করেই ডাইরেক্ট খেতে বসে গেছি, বুঝলে। রান্না করার পরে আবার একটু ঠান্ডা লেগে গেল, ওই চাদর টাদর নিয়ে রান্না করতে পারলাম না। লাস্ট আমি খুলে রেখে দিলাম, দিয়ে রান্না করে আবার চাদরটা গায়ে দিয়ে খেতে বসলাম। এই গরম গরম লুচি তরকারি খেতে দারুণ লাগলো। আলুর তরকারিটাও ভীষণ সুন্দর হয়েছিল, আর গরম গরম লুচি তো ভালোই লাগে। এদিকে মেয়ে বলছে খাইয়ে দাও, সে পিছিয়ে কোথায় বসেছে দেখো। আমি ওকে বলছি নিচে চলে আয়, খাইয়ে দেব। না, তুমি চলে এসো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। দেখলে আলুর তরকারি লুচি গরম গরম খুব ভালো লাগলো। আজকে অনেকগুলো লুচি খেয়ে ফেলেছি, বুঝলে। গরম গরম এত ভালো লাগলো আলুর তরকারি আর লুচিটা, মানে লোভ ছাড়তে পারলাম না। মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, আর তোমার আমাদেরও খাওয়া হয়ে গেছে। বিছানাটা জাস্ট ঝেড়েই তো দুপুরে শুয়েছিলাম, আর তো কেউ কিছু করেনি, শুধু একটু বালিশ টালিশগুলো ঠিক করে নেব, কারণ সকালে পুরো ঝাড়াঝাড়ি করেই চাদর টাদর সব ঠিক করেছি, এজন্য অসুবিধে নেই। আর কালকের মেন কাজ হচ্ছে তোমার আলনাটা গোছাতে হবে। আলনাটা তো মানে যেমনকার আলনা তেমন রেখে দেওয়া হয়েছে, এসে জামা কাপড়গুলো গোছানো হয়নি। এখন তো বেশ কটা দিন আছি, তার মানে আলনাটাকে ঠিক করে নিতে হবে। এটা কাপড় ঢাকা দেওয়া থাকে, সেটাকেও তুলিনি, সেটাকে তুলে বেকার মানে এই সোয়েটার ফোয়েটারগুলো যেগুলো পরে এসেছিলাম মেলে মেলে রেখে দিয়েছি, সেগুলোকে কালকে ঠিক করতে হবে। ব্যাগ ট্যাগগুলো সকালে তুলতে হবে, কারণ এখানেও মাসি সকালবেলা চলে আসে, মানে ওখানে তো আরও বেশি সকালে আসে, এখানে ওই 8:30টার দিকে আসে। তো যাই হোক, এবার ওষুধ খাই। মনে হচ্ছে মাথা ব্যথার আজকে একটা ওষুধ খেতেই হবে, নাহলে শুতে পারবো না। আমার মাথা ব্যথাটা যতক্ষণ না কমে আমি শুতে পারি না, এইটাই মেন রোগ। মানে লোকে বলে ঘুমিয়ে গেলে মাথা ব্যথাটা কমে যাবে, আর আমার হচ্ছে মাথা ব্যথাটা না কমলে আমি ঘুমোতে পারি না, এইটাই হচ্ছে মেন সমস্যা। তো সেই জন্য একটুখানি মনে হচ্ছে খেতে হবে। দেখা যাক, রাত্রিবেলা সব চুলটুল বাঁধি, আছড়াই চুলটুল। আর ওখানে কি করছে দাদা এর সঙ্গে, মানে দেখবে একবার, চলো দেখাই তোমাদেরকে। পড়ে যাবি, পড়ে যাবি। সবচেয়ে কম অত ঝাড়তে গিয়ে তেল নষ্ট, দেখো কি করছে।
করছে দেখো। যত হাসি তত কান্না বলে গেছে রামসান্না। একটা না এই চলছে সন্ধে যখন থেকে বাবা এসছে তখন থেকে এই চলছে। তো মারা এখনো খেয়ে গল্প করে উঠতে পারেনি, আমি উঠে চলে এসেছি। মেয়েকে খাওয়ালাম, মানে আমি খেয়ে নিয়ে মেয়েকে তাড়াতাড়ি করে খাওয়ালাম, আমি নিজে তাড়াতাড়ি গিলে নিলাম, দিয়ে মেয়েকে খাওয়ালাম। আর দিয়ে এখন হাতটা তোকে মুখ টুক ধুইয়ে দিয়েছি। এবার বিছানাটা ঠিক করে এসে শোবো, ওষুধ আছে আর ওষুধ খাবো। তো আজকের ব্লগটা এমনিভাবেই চললো। কালকে আবার একটা নতুন ব্লগ শুরু হবে। আর আজকে ঘুমিয়ে পড়ি, কালকে মনে হচ্ছে ঠিক হয়ে যাব, জানি না। রাত্রে ঘুমাই, সকালবেলা একটুখানি ঠিক থাকে, তারপর থেকে তো আবার সেই মাথা ব্যথাটা শুরু হয়, কবে যাবে জানি না। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো বলো, তোমরা তো পাশে আছো, সব সময় পাশে আছো। তো চলো, আজকের মতো আসছি, আবার কালকে দেখা হচ্ছে ঠিক ওই সময়, যেই সময় আমার ভিডিওগুলো যায়, ঠিক সেই সময় সবাই নজর রেখো। আশা করছি দিতে পারবো, চেষ্টা করবো এখানে যতদিন আছি রোজ দেওয়ার। তবে ইনকেস কোনো প্রবলেম, শরীর খারাপ বা কোনো এমার্জেন্সি যদি আসে তখন সেটা স্কিপ করব, বাদ বাকি ঠিক আছে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো। ভিডিও শেষ করো, শেষ করতে পারলাম না, পাকা বড়ুর এখন ভিডিও করার ইচ্ছে আছে। আমি এই ঘুমাবো আর দাদাই এখন সর্দি লেগে আছে বলে দুধ থেকে, কিন্তু এটা ধরো সানি দেখো একটু আমার পাখাটা আগে দেখে না। সিনারি এভরিথিং ইট মাইয়ে অলওয়েজ। আজকে থেকে বাবা সবাইকে মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস। ওইদিকে তাকিয়ে বল, ওইদিকে। ওবেনিস ওমে। আরে ফোনের দিকে তাকিয়ে বল, বলো মেরি মেরি ক্রিসমাস। ক্রিসমাস। আজকে আমাদের ভিডিও চলবে। সারা রাত চলবে নাকি? দিয়ান এখানে দাঁড়িয়ে থাকুক, আমি শুয়ে থাকি, তুই বস থাক। Happy you my good boy and আর তুমি কি খেলে বলো, কি খেলে বলো রাত্রে? abluchi এই কি খেলে বলো, abluchi কি খেলে বলো? abluchi লুচি আর কি? abmis হিন্দিতে বলো রসগোল্লা। বল मैं रसगुल्ले खाया हूँ। mas rasgulle দেখো তো সুইচটা অন করে দিয়েছে নাকি, and batch বাটনটা ব্লু কালারে জ্বলছে নাকি? টিপে বন্ধ করো। এইটা হ্যাঁ টিপে রাখো, দেখো বন্ধ হবে। এই রকম আর কম্বল নেবো। মায়ের কম্বল দেবো? দেবো না আমার মায়ের কম্বল, আর কি করবো বলো? দেবো না মায়ের কম্বল। আজকে না বন্ধু এক বন্ধ হয়েছে। সানে সান হুম, কোদি কোদি মা মা ঠিক আছে, চলো গুড নাইট করে দাও, কালকে আবার কথা হবে। আর তো আর বড় কথা দাদা কালকে কথা হবে, রানী মিটিং। বলো কালকে কথা হবে। কালকে কথা কিন্তু অনেকগুলো কথা আছে। অনেকগুলো কথা আছে দিয়ে উল্টে শুয়ে পড়লি। বলো বলো গুড নাইটটা বলে দাও। কিন্তু একটা টাকা দিচ্ছি আমি। বল কালকে আবার বাকি কথা, এখন অনেক দিন ব্লগ করতে হবে, কালকে বাকি কথা বলো। কালকে আবার বাকি কথা। আজকে আসছি, ঘুমিয়ে পড়ি এখন, বলো। আমি আসছি, অনেক রাত্রি হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়ে অনেক বড় করে একটা জিনিস বানাবো। টাটা করে দাও, টাটা গুড নাইট বলে দাও, তাকে আমি বলি টাটা গুড নাইট বলে দাও। গুড নাইট। টাটা করবে না? টাটা হাত দেখিয়ে যেমন করে করো। টাটা।